আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি হয়ে একটি বিষয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। সেটি হলো যে ডাক্তার জাহিদ ভারত থেকে ফিরে আসলো এবং এই বিষয়টা নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্ক কোন দিকে যাচ্ছে বলে আপনারা চিন্তা করছেন। এই বিষয়টি আমি কি চিন্তা করছি সেই বিষয় নিয়ে সামান্য আলোচনা করতে চাই। বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী এলাকাসমূহে ভারত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে কিছু মানুষকে বাংলাদেশে পুশিং করার যে চেষ্টা, যেটি আন্তর্জাতিক আইনে অবৈধ, সেটি ভারত করার চেষ্টা করলে বাংলাদেশ থেকে যথাযথ প্রতিক্রিয়া দেখানো হয়। বিষয়টি জাতীয়, আন্তর্জাতিক এবং বিশ্ব পরিমণ্ডলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এখন প্রশ্ন হলো যে তারপর কি হলো? তারপর দেখুন, বাংলাদেশ থেকে একজন উপদেষ্টা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, যিনি প্রধানমন্ত্রীকে প্রমোট করেন, অর্থাৎ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একজন ব্যক্তি যখন ভারতের একটি কূটনৈতিক মিটিংয়ে যাওয়ার কথা, এই বিষয়টা কিন্তু ভারত সরকার জানে, বিষয়টা ভারতের থাকা বাংলাদেশের অ্যাম্বাসি জানে, বিষয়টা বাংলাদেশে থাকা ভারতের অ্যাম্বাসিও জানে। এরকম জানাজানি বিষয়টা যখন ভারত তাকে এক প্রকার জোর করে, বাজে ব্যবহার করে ফেরত পাঠিয়ে দিল, তখন বিষয়টাকে আপনি কিভাবে বিচার করবেন? এই বিচারটা কিভাবে করলে আপনি বুঝবেন যে বাংলাদেশের সাথে আসলে কি করা হয়েছে? ব্যাপারটা যেটা হলো সেটি হলো যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে ভারত সরাসরি অপমান করে দিয়েছে ডাক্তার জাহিদকে অপমান করার মধ্য দিয়ে, এবং বাংলাদেশ ভারতের সম্পর্কটা যে কতটা তলানিতে গিয়ে ঠেকেছে এটি আরও একবার প্রমাণ করে। এই থেকে উত্তরণের আসলে উপায় কী, এই মুহূর্তে এই সমস্যার সমাধানের উপায় কী, সেটি প্রেডিকশন করা খুবই কঠিন, সময় লাগবে, এবং এই ব্যাপারে ভারতের পক্ষ থেকেই সিদ্ধান্ত আসতে হবে। ডাক্তার জাহিদ কিন্তু ভারতের পক্ষ নিয়ে নানান রকম কথা ইনিয়ে বিনিয়ে বলতেন। ভারতের পক্ষে থাকার এবং ভারতকে খুশি করার কথা ডাক্তার জাহিদ সাহেব নিজেই বিভিন্ন ঘুরিয়ে পিছিয়ে বলতেন, তবুও তিনি ভারতের মন রক্ষা করতে পারেননি। এখানে ডাক্তার জাহিদের ব্যক্তিগতভাবে ভারতের বিষয়ে একটু তেল মালিশ করে কথা বললেও ফিরে আসার পরে ভারতের ব্যাপারে শক্ত শক্ত কথা বলছেন। এটাই আসলে আমি বলতে চাচ্ছি যে দেখুন, তারা যে সিদ্ধান্ত নেবে এবং তারা যে প্রতিক্রিয়া বা তারা যে অ্যাকশন নেবে, তখন দেখবে না কে আমাকে তেল দিত এবং কে আমাকে তেল দিত না। তারা যখন অ্যাকশন নেবে, যারা তেল দিত এবং যারা তেল দিত না উভয়ের উপরেই অ্যাকশন নেবে। এই থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। একটি কথা বলে আমি শেষ করব, বাংলাদেশকে গড়ে তুলতে চাইলে বিভিন্ন রাস্তা, বিভিন্ন কোণা থেকে বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বাংলাদেশকে একভাবে এগিয়ে নিতে হবে সামনের দিকে। এটি তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু বাংলাদেশের জাতীয় পর্যায়ের এবং আন্তর্জাতিক পর্যায়ের যে বিষয়গুলো কিভাবে মেনটেন করবেন, তার জন্য অবশ্যই চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার এগুলোকে নিরাপদ করুন। আরও 1 থেকে 2 লক্ষ সেনাবাহিনী নিয়োগ দিন এবং এই সমস্ত অঞ্চলকে আরও বেশি শক্তিশালী করুন। এরপর বাংলাদেশের বিভিন্ন বন্দরের নিরাপত্তা বৃদ্ধি করুন এবং বাংলাদেশের বন্দরগুলোকে আরও বেশি কার্যক্রম ক্ষমতা বৃদ্ধি করুন, এবং বাংলাদেশ থেকে আন্তর্জাতিক বিশ্বের যোগাযোগের যে সমুদ্র পথ তা যেন সুগম থাকে সেই দিকে চিন্তা করুন। যেহেতু প্রতিবেশীরা আস্তে আস্তে আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, সেহেতু আমাদেরকে আন্তর্জাতিক রাস্তা পরিষ্কার এবং নিরাপদ রাখতে হবে। এই ছিল আমার সামান্য বার্তা। সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।